যদি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারো রহমতের ফেরেশতা সব চলে যাবে, তাহলে আগুনে ফালাইতে পারো। নমরুদ ডাক দিয়া কয়, কে আছো দাঁড়াও, ইব্রাহিমকে উলঙ্গ কে করতে পারবা, রেডি হয়ে যাও। কেউ সাহস করে না, বাবা আজব দাঁড়ায় গেল, আমি পারবো আমার সন্তানকে উলঙ্গ করতে। যাও আজর, তুমি চলে যাও। যখন ইব্রাহিমের কাছে এসে বাবা দাঁড়ায় গেল, ইব্রাহিম কান্নার আওয়াজ দিয়ে বলে, রে বাবা তোমার কি একটু মায়া হবে না? হাজার মানুষের সামনে তুমি আমাকে কি করে লজ্জা দিও? লক্ষ লক্ষ ফেরেশতারা তাকায় আছে, তুমি আমাকে লজ্জা দিও না রে বাবা। কে শুনে কার কথা? যখন বাবা ইব্রাহিমকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টানলে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে জিবরাইল, জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নিয়ে ইব্রাহিমের পরায়া দাও। জান্নাতি পোশাক পরায়া দাও। জিবরাইল আমিন আসলেন, জান্নাতি পোশাক পরায়া দিলেন। দুনিয়ার লাইনের পোশাক পরে গেল, এইবার ইব্রাহিমের আগুনের মধ্যে ফেলবে। জিবরাইল আমিন কানের কাছে মুখটা লাগায় বলে, ইব্রাহিম কোন সহযোগিতার প্রয়োজন আছে কি? ইব্রাহিম ডাক দিয়া বলেন, ওর ভাই জিবরাইল, আমি এমন আল্লাহর তো গোলামি করি না যে আল্লাহ অন্ধ, যে আল্লাহ আমাকে দেখেন না। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে কিছু ঘটনা এখানে উল্লেখ করেছেন। ইব্রাহিম বললেন, আমি চললাম কোন একদিকে, আল্লাহ আমার জন্য অচিরেই সুন্দর ঠিকানার ব্যবস্থা করে দিবেন। অতঃপর যখন পৌঁছলেন মিনা বাজারে, অথবা যখন সন্তান পৌঁছলো খেলাধুলার বয়সে, তখন ইব্রাহিমকে আল্লাহ স্বপ্ন যোগে দেখাইলেন, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় জবাই করো। এই বিষয়ে কিছু কথা এই আয়াত ও হাদিসের মাধ্যমে বর্তমান আরবি মাস জিলহজ বা যুলহিজ্জাহ, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, নির্ধারিত কয়েকটি মাস হজের মাস। নবীজি বলেন তিনটা মাস হজের মাস, শাওয়াল, যিকদা, যুলহিজ্জাহ। হজ করে মানুষ এই জিলহজ মাসে। আরো 2 মাস হজের মাস বলার কারণ কি? বলে এটা হজের প্রস্তুতি গ্রহণ করার মাস। দীর্ঘ একটি মাস রমাজানে রোজা রাখলো, তারাবি পড়লো, কোরআন পড়লো, খতম করলো, এত মুজাহাদা করলো, আল্লাহর ইবাদতের পেছনে এত কষ্ট করলো, ত্যাগ স্বীকার করলো। এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পুরস্কার দিলেন দুনিয়াতে একটা ঈদ, ঈদুল ফিতর। ঈদুল ফিতরের একটু আনন্দ উপভোগ করার পরে আবার শুরু হয়ে গেল শাওয়াল, হজের মেহনত। এখন তো হজের 1 সপ্তাহ আগে মানুষ চলে যায় 6 ঘন্টার বিমানে। তখনকার অবস্থা তো 2 মাস 2.5 মাস লাগতো মক্কায় পৌঁছতে, নদী পথে, জাহাজে। এত মেহনত, এত ত্যাগের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু নমুনা করে দিলেন যে তুমি আমার জন্য তোমার জানমাল সব বিসর্জন দিয়েছো, এর বিনিময়ে তুমি আমার রাস্তায় কিছু সদকা করো। আমরা কোরবানির ত্যাগ হিসাবে আমরা জন্তু জবাই করি। হজ এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই।
আল্লাহ পাকের ইবাদতের একটি নিদর্শন হজ, পাওয়ারফুল একটি ইবাদত। আল্লাহর ইবাদত করবে মানুষ আর জিন। এই ইবাদত কিছু দৈহিক, বদনী আর কিছু মালি। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগানোর মাধ্যমে ইবাদত, আর একটা হলো অর্থ যোগান দেওয়ার মাধ্যমে ইবাদত। যেমন আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের মাধ্যমে ইবাদত। যারা যাকাত দেয় তাদের ইবাদতটা শুধু সম্পদ ব্যয়ের ইবাদত। সবগুলো মিলে ইবাদত, আলাদা আলাদা সব ইবাদতের অংশ। হজ এমন একটা ইবাদত, এখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হবে, অর্থ ব্যবহার হবে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের উপরে হজকে বাধ্য করে দেওয়া হয়েছে যাদের সামর্থ্য আছে। সামর্থ্য কার আছে কার নাই? যাকাতের জন্য নিসাব পরিমাণ মাল 1 বছর হাতের মধ্যে থাকতে হবে। কিন্তু হজের বিষয়টা খুব খেয়াল করি আমরা। হজের সময় হজে গিয়ে থাকা খাওয়া আসা যাওয়ার খরচ বাদে ওই টাইম ফ্যামিলিকে চলাফেরার খরচ দেওয়ার মতো যদি টাকা থাকে তার জন্য হজ ফরজ। ধরে নেন কেউ 5 তলা বিল্ডিং এর মালিক অথবা 3 তলা, ওই বিল্ডিং এর ভাড়া দিয়ে সে যদি ইচ্ছা করে বাইতুল্লাহ গিয়ে হজ করে টাকা, ওই ভাড়া টাকার খরচ দিয়ে আসতে পারবে এবং ফ্যামিলিও চলতে পারবে, তাহলে তার জন্য হজ ফরজ। না করলে মারাত্মক অভিশাপ। নবীজি বলেন হজ সাধ্য আছে করে নাই, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তার উপরে কোনো জিম্মাদারি নেই। সে ইহুদি হয়ে মরে যাক, সে খ্রিস্টান হয়ে মরে যাক, এটা তার ব্যাপার। মোটামুটি 3, 4, 5 লাখ টাকা থাকলে হজ ফরজ। 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে যদি হজে যাওয়া যায়, আরো 50,000 টাকা তার খরচ ধরে নিলাম। আর এই হজের 1 মাসের জন্য বাড়িতে 1 লাখ বা 1.5 লাখ টাকা দিয়ে গেলে যথেষ্ট। মোটামুটি 5 লাখ টাকার কাছাকাছি যার কাছে জমা আছে তার উপরে হজ ফরজ। কিন্তু মানুষ শয়তানের ধোকায় পড়ে অজুহাত আর বাহানা দেয়, এই উঠো কেন যুবক, উঠতেই যদি হয় ঢুকলেন কেন, উঠার গজবের ব্যারাম যদি থাকে ঢুকলেন কেন? এবার আপনারা কি বুঝতে সক্ষম হইলেন হজ কার উপরে ফরজ? এমপি সাহেবের উপর না মন্ত্রীর উপর? আপনাদের এলাকায় এমনও গরিব মানুষ আছে, আপনি মনে করেন গরিব কিন্তু তার কাছে রানিং ক্যাশ আছে 5 লাখ। এরকম থাকতে পারে না? পারে না? তার উপরে হজ ফরজ। এখন বাহানা কি দেয়? কেউ বলে হজে যাব কি করে, গিয়া যদি ভালো কাজ করতে না পারে তো সমস্যা। আমি এখনো নামাজ ধরি নাই, রোজা ধরি নাই, আগে একটু নেক আমল শুরু করি, তারপরে গিয়া হজ করব। অথচ উল্টা দিকে না বুঝে সহজ যদি বুঝতো যে না, একটা মানুষ যদি 40 দিন পর্যন্ত মক্কা মদিনায় থাকে, নামাজ পড়ে, রোজা ইবাদতের উপরে, উমরা করে, এমন একটা জায়গা যেখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। শুধু তাই না, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মুফাসসিরিনে কেরাম লিখেছেন
শুধু নামাজি 1 লাখ না, বাইতুল্লাহর আঙ্গিনায় যা করবে প্রত্যেকটা 1 লাখ। একবার সুবহানাল্লাহ বলবে 1 লাখ সুবহানাল্লাহর সওয়াব। একবার আল্লাহ বলে ডাক দিবে 1 লক্ষ আল্লাহ বলার ডাকের সওয়াব পেয়ে যাবে। কত বরকত! তাহলে 40 দিন একাধারে যদি কোনো বান্দা ওখানে গিয়ে ইবাদতে মগ্ন থাকে, সে ওর বরকতে তো বাড়িতে সে গুনাহ করবে না, আল্লাহর ভালো বানায় দিবে। কপাল পরা উল্টা বুঝে যে না, গুনাহ না ছাইরা যাওয়া যাবে না, ওর জীবনে গুনাহও ছাড়তে পারবে না, আর এই পবিত্র জায়গায় হজও করতে পারবে না। আর কি অজুহাত পেশ করে? আমার মা বাবারে না করাইয়া কেমনে যাই? মা বাবার উপরে হজ ফরজ যদি না হয়, তোমার উপরে হয়, তোমাকে হজ করতে হবে। তুমি যদি সামর্থ্য থাকা হজ করে যারা আসবে, আল্লাহ রাসূল বলেন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বাচ্চা যেমন ভূমিষ্ঠ হলো, হাজী সাহেব নিষ্পাপ হয়ে ওখান থেকে ফিরে আসলো। হজ এমন একটা ইবাদত যেখানে নামাজে শুধু শরীরের অঙ্গ ব্যবহার হয়, যাকাতে টাকা ব্যবহার হয়, হজে কি ব্যবহার হয়? শুধু টাকা না দোনোটাই? দোনোটাই। বড় মজবুত একটি আমল। হজ কেন করবে? এর বিশাল কারণ আছে ভেতরে। আমাদের জন্মস্থান ওখানে, জন্মস্থানের প্রতি একটা টান আছে। 2 নাম্বার হলো ওখানে আল্লাহ তাআলার তাজাল্লি অবতীর্ণ হওয়ার মারকাজ। মুহূর্তে 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 বাইতুল্লাহর ছাদের উপরে 120টা রহমত নাজিল হয়। যারা নামাজ পড়ে তাদের জন্য 60 কত 60টা রহমত তাদের কপালে। আর যারা তাওয়াফ করে, যারা তাওয়াফ করে তাদের জন্য 60টা রহমত, 60 যারা নামাজ পড়বে তাদের জন্য 40। আর যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকবে, কিছু বলবে না, চুপচাপ দেখবে আল্লাহর ঘর, এদের আমল নামায় মুহূর্তে মুহূর্তে 20টা রহমত লেখা হবে। যারা তাওয়াফ করে, ওযু সুন্দর করে পবিত্রতা অর্জন করে যারা তাওয়াফ করবে মাতাফে বাইতুল্লাহর চতুর্দিকে, এদের প্রত্যেকটা কদমে কদমে 70,000 নেই, 70,000 গুনাহ মাফ। কত দামি আমল আমরা চিন্তাও করি না, অথচ হাজার হাজার মানুষের উপর হজ ফরজ আছে। মনে করি ধনী মানুষ তারা যাবে। ভালো করে মনে রাখবেন, মোটামুটি 4-5 লাখ টাকা হাতে থাকলে, ডাইনে বামে কোনো ঋণ তেমন কঠিন না থাকলে হজ ফরজ। এরকম বহু লোক আছে 4-5 লাখ টাকা হাতে জমা আছে, বহু লোক আছে। এখানে ধনীর কথা বলা হয় নাই, ধনীরা হজ করবে, বলা হয়েছে সামর্থ্যবান যারা। কিসের সামর্থ্যবান? বাইতুল্লাহ যে আসবে, থাকবে, খাইবে, এই খরচ, আর ওই টাইম তার ফ্যামিলি চলার খরচ, এতটুকু থাকলেই তার হজ খরচ। সে সামর্থ্যবান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার একমাত্র কারণ তার ইবাদত। আর ইবাদতের জন্য আল্লাহ প্রথমে একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুজিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।
জমিন আল্লাহ সৃষ্টি করার শুরুতেই প্রথমে মানুষ বাসিন্দা হিসেবে না পাঠায় একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ, ইবাদতের ঘর, গোটা জগৎবাসীর হেদায়েতের এক মারকাজ। আর এই হেদায়েতের জন্য প্র্যাকটিক্যাল নবী রাসূল পাঠাইলেন। প্রথম নবী আবুল বাশার আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ সৃষ্টি করলেন জমিনের প্রথম অংশের চামড়া দিয়ে, মাটির অংশ দিয়ে। এরপরে আদমকে জান্নাতে রাখলেন মা হাওয়াকে সহ। মার্জিত একটি ভুলের কারণে আল্লাহ পাঠায় দিলেন দুনিয়া। এই জিলহজ মাস আমাদের এক অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে। ত্যাগের মাস, যেটাকে কোরবানি বলে। ইসলামটাই কোরবানি। কোরবানি মানে ত্যাগ স্বীকার করা। ইসলাম অর্থ হলো গর্দান নেহাদান বাতাআত, নিজেকে বিলীন করে দেওয়া আল্লাহর আনুগত্যের সাথে, সবকিছু উৎসর্গ করে দেওয়া। এর নাম ইসলাম, এর নাম কোরবান। এই কোরবানি সৃষ্টির শুরু থেকেই চালু হয়েছে। আদম নবীর বছরে বছরে দুইটা সন্তান হতো যমজ, এক ছেলে এক মেয়ে। পরবর্তী বছরে আবার দুই সন্তান, এক ছেলে এক মেয়ে। ইতিহাসের পৃষ্ঠা সাক্ষী হয়ে আছে দুইটা ছেলের নাম, হাবিল আর কাবিল। দুইজনের সাথে দুইটা মেয়ে আসলো। নিয়ম কি তাদের শরীয়তে? আগের ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়া, আগের বছরের মেয়ের সাথে পরের বছরের ছেলের বিবাহ। তো হাবিলের সাথে একটা মেয়ে আসলো, চেহারা কালো। আর কাবিলের সাথে একটা মেয়ে আসলো, সুন্দরী। আদম নবীর শরীয়ত অনুযায়ী কাবিলের সাথে মেয়ে সুন্দরীকে বিবাহ করবে হাবিল, আর হাবিলের সাথে জন্মগ্রহণকারিনী মেয়েটা কালো, তাকে বিবাহ করবে কাবিল। কাবিল বেঁকে বসলো, বাঁকা হয়ে গেল যে আমি কালো মেয়ে বিবাহ করব না, আমার সাথে যে সুন্দরী আসছে তাকেই করব। আদম নবী বললেন এটা শরীয়ত বহির্ভূত, আল্লাহর আইনের খেলাফ। কাবিলকে বুঝানো সক্ষম নয়, সে বাঁকা তো হয়েই গেল, হিংসা পরায়ণ হয়ে গেল। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদম নবী একটা পরীক্ষা দিলেন, দুজনে কোরবানি দাও। দুজনে কোরবানি দাও। দুই ভাই দুম্বা জবাই করলেন। আর এক ভাই কৃষি কাজ করে, আর এক ভাই ব্যবসা বাণিজ্য করে। যে যেই লাইনের আটা গম এগুলো রেডি করে পাহাড়ের চূড়ায় রাখবে, যার অংশটা আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলবে তার কোরবানি কবুল। যার কোরবানি কবুল সেই সুন্দরী মেয়েকে পাবে। আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিটাকে আগুন দিয়ে জ্বালায় দিল, কোরবানি করা জিনিসটাকে। তারটা কবুল হয়ে গেল, সুন্দরী মেয়ে পাবে এখন হাবিল। কাবিল যখন দেখলো কৌশলে আমি ব্যর্থ, এখন অপকৌশল করতে হবে। দুনিয়ার স্বার্থান্বেষী মানুষগুলো যখন কৌশলে ব্যর্থ হয় তখন অপকৌশল করে, চেষ্টায় যখন ব্যর্থ তখন অপচেষ্টায় লিপ্ত হয়। কাবিল এমন বাঁকা হয়ে বলল, হাবিল তুই ইচ্ছা করে মেয়েটা ছেড়ে দে, না হয় তোকে হত্যা করব। লা আক্তুলান্না, তোরে হত্যা করে ফেলবো। হাবিল বলল এখানে আমার করণীয় কিছু নাই, শরীয়তের মানদণ্ডে যা হয় তাই হবে। আমি আমার বাবা এবং আল্লাহর আইনের বাহিরে যেতে পারি।
কাবিল বলল তোকে হত্যা করব। এতক্ষণ কথা বুঝে আসলে বলুন, কাবিল যে হাবিলকে হত্যা করবে কি দোষ হাবিলের? আছে কোন দোষ? নিরপরাধের উপরে গায়ের জোরে হামলা করার নাম টেরোরিজম। যারা করে তারা টেরোরিস্ট। নির্দোষ দুর্বলের উপরে আক্রমণ করার নাম সন্ত্রাস। যারা করে তারা সন্ত্রাসী। পৃথিবীর থেকে সন্ত্রাসের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বন্ধ করার জন্য ইসলামের দেওয়া স্থায়ী বিধান হলো জিহাদ। জিহাদ জঙ্গি নয়, সন্ত্রাস নয়, বরং সন্ত্রাস বন্ধ করার হাতিয়ার। কিন্তু এই জিহাদের স্লোগান তুলে যারা বোমাবাজি করে, এরা জিহাদের অপব্যাখ্যাকারী ইহুদির দালাল। আমরা যারা ওয়াজ করতেছি, মাদ্রাসায় যারা পড়াচ্ছেন, তাবলীগ করতেছেন, সবাই জিহাদের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তরবারির জিহাদও এটা থাকবে দাজ্জালকে হত্যা করা পর্যন্ত। সেটা কখন? স্থানকাল পাত্র ভেদে ওই সময়ের উলামায়ে হযরত তাকওয়াওয়ালারা প্রেক্ষাপট অনুযায়ী যদি অর্ডার করেন, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে, তখন তরবারির জিহাদ। এছাড়া সর্বাবস্থায় মানুষ আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করার জন্য যে চেষ্টা করবে, এটাই সব জিহাদের অন্তর্ভুক্ত। অতএব যারা তাবলীগ করে তাদেরকে বলা যাবে না তারা জিহাদ করে না। যারা পীর মুরিদির লাইনে খেদমত করে বলা যাবে না তারা জিহাদের মধ্যে নাই। সবাই জিহাদের মধ্যে আছে। উদ্দেশ্য যেহেতু আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, ইকামতে দ্বীন। কিন্তু আমরা মনে করি যে তরবারি আর লাঠি মিছিল না করলে জিহাদ নাই। হ্যাঁ, নবীজির 4 কাজ জীবনে করেছেন। 4 কাজ ক্রমান্বয়ে এই 4টা কাজ কম বেশি আমরা চালু রাখার চেষ্টা করব। জিহাদও চলবে, তাহাজ্জুদ চলবে, দাওয়াত চলবে, তালিম চলবে, তেলাওয়াত চলবে, যখন যতটুকু সম্ভব। কোনটাকে হিংসা করা যাবে না, বরং আফসোস করতে হবে যে আমি জিহাদের লাইনে আছি, দাওয়াতের লাইনে নাই। আমি তো দুর্বল, আমার ওই লাইনটাও কিছু অংশগ্রহণ করা দরকার। আমি যে পারি না, যারা পারে তাদের জন্য দোয়া করা দরকার। সবাই কি চিল্লা দিতে পারবে? কথা বলেন না কেন? 1 বছরের জন্য তাবলীগে কি সবাই যেতে পারবে? মাদ্রাসার শিক্ষকরা যদি 1 বছরের জন্য সবাই নেমে যায়, বুখারী শরীফ পড়াইবে গরুয়ে? অতএব যারা চিল্লা দিতে যায় না, মাদ্রাসায় পড়াইতেছে, তারা বড় খেদমত করতেছেন। বড় তাবলীগ মাদ্রাসায় পড়ানো। কথা বলেন না কেন? বড় জিহাদ কোরআন হাদিসের তালিম, বড় জিকির কোরআন হাদিসের তালিম এবং তারবিয়াত। কোরআন হাদিস পড়াইয়া যারা আলেম বানান, মুহাদ্দিস বানান, ইমাম বানান, পীর বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, এটাই হলো সবথেকে বড় খেদমত। এখন আমরা এই বড় খেদমতে বসিয়াও অহংকারী করা যাবে না, বরং যারা ময়দানে কাজ করে তাদের জন্য দোয়া করতে হবে যে ওই কাজটাও ভালো। আবার ময়দানে যারা কাজ করেন তারাও দোয়া করতে হবে যে আমি মাদ্রাসায় পড়াইতে পারি না, যারা এই খেদমত করতেছেন তারাও অনেক দামি। কেউ কাউকে হিংসা করা যাবে না, দোয়া করতে হবে। তা আমরা দোয়ার অভাব পড়েছে, হিংসার বাজার গরম হয়ে গেছে। নিজে কোন রকম একটু আগায় গেলে আর কাউকে পছন্দই হয় না। মোটামুটি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়ে তো বেনামাজি দিয়ে তাকায়া থুস ফেলতে আর দেরি করে না। এই আমাদের ভিতরে দলাদলি আর দালালিতে সব রূপান্তর হয়ে গেছে। আদম নবী শ্রীলঙ্কা অথবা ভারতের চরণদ্বীপে জান্নাত থেকে আল্লাহ রাখলেন, আর মা হাওয়াকে জেদ্দায় রাখলেন। এই চরণদ্বীপ থেকে আদম নবী পায়ে হেঁটে হেঁটে 40 বার বাইতুল্লাহ গিয়া হজ করেছেন। কয়বার? বাইতুল্লাহ আদম নবীকে দিয়ে আল্লাহ মেরামত করাইলেন। মেরামত করানোর পরে আল্লাহ বলেন আদম তুমি তাওয়াফ করো। বাইতুল্লাহর তাওয়াফ করালেন।
আদম নবী হজে গেলেন, এই ফাঁকে কাবিল করলো কি, হাবিলকে হত্যা করলো। কইরা ওই সুন্দরী রূপসী আকলিমা বোনটাকে নিয়ে চম্পট চলে গেল জঙ্গলে, পাহাড়ি অঞ্চলে। আদম নবী হজ করে এসে দেখেন অবস্থা এই। ঘটনা মনে থাকলে জবাব দিতে সহজ হবে, না পারলে চুপচাপ বসে থাকবেন, খেয়াল করবেন। হাবিল তো মরে গেল, কাবিল এক বোন নিয়ে চলে গেল। এখন কি কেউ বাকি আছে আপনাদের জানা মতে? আর একটা মেয়ে বাকি আছে, তার জোড়ায় কোনো ছেলে নাই। আল্লাহ আলাদা একটা ছেলে দিলেন, শীষ আলাইহিস সালামকে। এই শীষ আয়েশা এই বোনকে বিবাহ করলেন। এই হলো কোরবানি। কোরবানি আগের থেকেই চালু। আদম নবীর বিদায়ে প্রায় ৬০০০ বছর পরে এই যে কাবিল বোনকে নিয়ে জঙ্গলায় রইল, আর বাবার কাছে তো আসতে পারলো না। শয়তান তো আছে, যেই শয়তানের বিতাড়িত ওয়াসওয়াসার কারণে আদম জান্নাতে থাকতে পারলেন না। সেই শয়তান আইসা কাবিলের কয়, তোর বাবার জন্য পরাণ পড়ে? বলে না। বলে তোর বাবার আকৃতির একটা মূর্তি বানায় দি। ইতিহাসে এখান থেকে মূর্তি পূজা শুরু হয়ে গেল। আসলো নূহ নবী জমিনে। ৯৫০ বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজ করলেন। এত বছর দাওয়াতের দ্বারা ৪০ জন মুসলমান দ্বীনের পথে আসলো, বেদিনরা দ্বীনের লাইনে আসলো, ঈমানওয়ালা হলো। নূহ আলাইহিস সালাম আফসোস, আল্লাহ বলেন আর আফসোস করে লাভ নাই, একটার কপালে হেদায়েত নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর থেকে কথা জানতে পেরে আল্লাহর কাছে একটা দোয়া করলেন, যেহেতু আর কারো কপালে হেদায়েত নাই, তো এই কাফের গোরাই খেলাফ কি, সব মেরে ফেলো। এরা থাকলে সন্তান হবে, সন্তান আরো কুফরি করবে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। একটা কাফের জমিনে রাখার দরকার নাই। আল্লাহ নূহ নবীর দোয়া কবুল করলেন। কি ভাই আপনাদের খারাপ লাগতেছে? এই কথা দরকার আছে না নাই? নূহ আলাইহিস সালামের দোয়া কি হয়ে গেল? আল্লাহ অর্ডার করলেন, বাই ফোর্স একটা জাহাজ বানাও, প্রত্যেকটা প্রাণীদের থেকে জোড়ায় জোড়ায় এই জাহাজে রাখবা মানুষ আর জিন সহ পশু পাখি যা আছে সবগুলো নিয়ে তুমি জাহাজে আরোহণ করতে পারো, এই পরিমাণ একটা জাহাজ বানাও। আল্লাহর অর্ডারে নূহ নবী জাহাজ বানাইলেন। ৪০ জন মুমিন লইয়া উঠলেন, জোড়ায় জোড়ায় প্রাণী লইয়া উঠলেন, পশু পাখি, কুকুর, বানর, যত প্রাণী আছে। প্লাবন শুরু হয়ে গেল, মহাপ্রলয়ঙ্কারী ঝড়। দুনিয়াটা একেবারে চেটিয়াল ময়দান, খালি হয়ে গেল, কিচ্ছু নাই জাহাজে আরোহিত ব্যক্তি ছাড়া। নতুন করে আবার নূহ নবীর মাধ্যমে জমিন আবাদ হলো, এজন্য তাকে আবুল বাশারে সানি বলে, দ্বিতীয় আদি পিতা। তার দ্বারা আবার জমিন আবাদ হলো। নূহ নবীর ৩টা সন্তানের দ্বারা জমিন আবাদ হলো, হাম, শাম, ইয়াফাস। হাম, শাম, ইয়াফাস। শাম যেই সন্তানের নাম, তার দ্বারা মুলকে শাম আবাদ হলো, সেটাকে বর্তমানে সিরিয়া বলে। সিরিয়া অঞ্চলটার মধ্যে ইরাক ঢুকানো আছে, ফিলিস্তিন ঢুকানো আছে। এই ইরাকের মধ্যে একটি প্রাচীনতম শহর আবাদ করলো, শহরে বাবেল, যেই শহরের নাম কোরআনে আছে। আমি ঘটনাটা ভূমিকা টেনে আসতেছি আমার আলোচনার মাঝখানে, কতদূর আগাতে পারবো জানি না, আপনাদের কত ধৈর্য হবে তাও জানি না। বাবেল শহর প্রাচীন একটি শহর। ওই শহরে
এক সময়ের এক ক্ষমতায় অধিষ্ঠিত হলো পৃথিবীর শ্রেষ্ঠ বেঈমান নমরুদ। কি নাম? এই নমরুদ এক সময় ক্ষমতার মসনদে বসে একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলো একটা আগুনের গোলা উঠে পুরা ইরাক শহর বাবেল শহরকে ধ্বংস করে ফেললো। কাঁপতে কাঁপতে উঠে ডাকলো তার জরুরি বৈঠক। যারা ভাগ্য গণনা করে এদের ডাকলো, দেখো তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি বলে। সর্বনাশ, আপনার কপালে তো আগুন লাগছে। এমন এক সন্তান জন্ম নিবে যেই সন্তান আপনার রাজত্ব খতম করে দিবে। নমরুদ দেখো সন্তান কি আসলো না আসবে বা আসবে, মেয়ে না ছেলে, বলে ছেলে। আসেনি, বলে না আসেনি। গোয়েন্দা বাহিনী বাড়ি বাড়ি পাহারা দাও, কোন স্বামী স্ত্রী যেন একত্রে ঘুমাতে না পারে, এবং নতুন করে যদি ছেলে সন্তান জন্ম নেয় তাকে হত্যা করে ফেলো। এখান থেকে পৃথিবীর ইতিহাস জন্ম নিয়ন্ত্রণ আইন শুরু হয়। জন্ম বার্থ কন্ট্রোল করো। এক সন্তানকে আসতে দিবে না বলে শত শত সন্তানকে হত্যা করলো নমরুদ। আর এই হত্যার দায়িত্বটা যে পালন করবে, এর ডাইরেক্টর বানাইলো ইব্রাহিম নবীর বাবা আজরকে। আল্লাহ তাআলার কারিশমা কুদরত কি, আমি যে বাতি জ্বালাবে বাতি কেউ নিভাতে পারবে। জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক কার নাম বললাম? মনে থাকলে বলেন। মুসলমান না বেঈমান? নমরুদ হলো জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক। ডাইরেক্টরের নাম কি? কথা বলেন না কেন? কার বাবা? জন্ম নিয়ন্ত্রণ কেন? এত মানুষ বাড়লে থাকবে কই, খাবে কি? বর্তমান বিশ্বের মধ্যে জন্ম নিয়ন্ত্রণের গডফাদার ইহুদিরা। এদের পৃষ্ঠপোষকতায় এই জন্ম নিয়ন্ত্রণ চলে। বাংলাদেশে স্লোগান শিখায় দিল, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়। এরপরে কন্যা কেন? একটা হলে, না হইলে আরো ভালো। সমস্যা কি? বেশিরভাগ সন্তান হলে থাকবে কই, খাবে কি? এবার আমাকে একটু গভীরভাবে জবাব দিবেন। এই জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি চালু করলো বেদিন বেঈমান ইহুদিরা, অথচ এমন একটা ইহুদি বেঈমানেরা এই নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে না। কত বড় আশ্চর্য কথা! মুসলমানদেরকে করানোর জন্য কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করতেছে, অথচ একটা বেঈমান কুত্তাগুলো নিয়ন্ত্রণ করে না। খোঁজ নেন, সব বেঈমানের বাচ্চা বেশি, দুইয়ের উপরে, তিনটা চারটা পাঁচটা সাতটা, কেউ আবার পত্রিকায় চ্যাম্পিয়ন হয়েছে 70টা। এক ঘরে 70 জন সন্তান চ্যাম্পিয়ন হয়েছে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আপনি তো মুসলমান, আপনি তো নবীর উম্মত। বেঈমানের বিছিয়ে দেওয়া জালের মধ্যে আপনি ফসকে যাবেন কেন? আল্লাহ বিবেক দিয়েছে, একটু চিন্তা করেন। বেঈমানের সন্তান বেশি কেন? তারা জন্ম নিয়ন্ত্রণ করে না কেন? মুসলমানদেরকে কোটি টাকা দিয়া করায় কেন? উদ্দেশ্য খারাপ। এরা চায় মুসলমানের সংখ্যা কমে যাবে, ওরা মাস্তানি বেশি করবে। এবার নগদ হিসাব দেন। এই বাঙালি জাতির সূর্য সন্তান, তোমরা জবাব দাও। 10-15 বছর আগে বাংলাদেশের আদমশুমারিতে যেই সংখ্যা, জনসংখ্যা ছিল, জন্ম নিয়ন্ত্রণ চালু হওয়ার পরে বর্তমানে জনসংখ্যা কমলো না বাড়লো? বলো, তোমার নিয়ন্ত্রণ গেল কই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল
के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदाम चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदाम मैं कमाशो नुकरा हो फर्जिंदोजा। এরে মুসলমান এত বেহুশ হয়ে গেল কেন? যেদিন থেকে চালু হয়ে গেল ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আল্লাহ পাক বলেন এর বান্দা আমি আল্লাহর দরবারে তোমাদের কারো কোনো চালাকি টিকবে না। যেদিন থেকে তোরা এই স্লোগান দিলি আর জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করা শুরু করলি, ওদিন থেকে আল্লাহর কুদরতি তাবিজ শুরু হয়ে গেল। একই সময় মায়ের গর্ভে 2 বাচ্চা, 3টা 4টা 5টা 7টা পর্যন্ত হয়েছে। গেল কই তোমার জনসংখ্যার কমতি? গেল কই? বরং বাড়তেছে। এতবার এই যে বাড়লো, না খাইয়া তো কেউ মরে নাই, বরং বেশি খাইয়া মরে গেছে। খানা বেশি হয়েছে জন্য মরে গেছে। না খেয়ে কেউ কথা বলেন না কেন? না খেয়ে কেউ মরলো না। এরে আল্লাহর বান্দা, কারণ থাকার ব্যবস্থা আল্লাহ করবেন, রিজিকের ব্যবস্থা ওকে করবেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব গর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। 20 বছর আগে 1 কাঠা জমিনের মধ্যে যেই ধান হইতো এখন তার 3 গুণ বেশি হয়। 10টা পেয়ারা খাইলো জিহ্বায় টের পাওয়া যায় না কি খাইলাম। আর এখন একটা পেয়ারা 2 জনে খাইয়া শেষ করা যায় না। কে দিলেন এই রিজিক? এরে আল্লাহর বান্দা, একটা বেদানা 2 জনে শেষ করা যায় না। এরে নবীর উম্মতের দল, মানুষ বেড়ে যাবে, মানুষ থাকবে কই? আল্লাহ বলে পদ্মার মধ্যে চর ফালায়া থাকার ব্যবস্থা করছি, তাকায় দেখো না কেন? যমুনার মধ্যে আমি আল্লাহ চর ফালায়া জমিন বাড়ায় দিলাম, মানুষ বসবাস কর। আপনাদের বিবাড়ি অঞ্চলটা ঘুরে এই জেলা এমনও খালি জায়গা পড়ে আছে, বলবেন এগুলো চাষাবাদের জন্য, সব আটকায় গেলে খাবে কি? বান্দা তাও তুই চিন্তা করবি না। আল্লাহ বনি ইসরাইলে মুসা নবীর উম্মতের আসমান থেকে হালুয়া আর পাখি ভুনা গোশত দিতেন, মান্না সালোয়া দিতেন। নবী বলেন ওরা একটু চালাকি করার কারণে খানা বন্ধ হয়ে গেল। ওই বনি ইসরাইল যদি চালাকি না করতো আমরা এখনো আসমানের ডাইরেক্ট খানা পাইতাম। ওই আল্লাহ কি নাই? আছে না নাই? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। এরে দুনিয়ার মানুষ তোরা সবাই ফকিন্নির দল, ধনীকে আল্লাহ বলেন আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। এরে নবীর উম্মত সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে একদিন আবেদন করলেন, হে আল্লাহ আমি মাখলুকাত যারা আছে আমার অধীনস্থ সবাই রে খানা খাওয়াবো, জিনের গোষ্ঠী, পাখির গোষ্ঠী, সব সমুদ্রের মাছ সহ। বলে ঠিক আছে খাওয়াও। সুলাইমান নবী আয়োজন করলেন, বিশাল আয়োজন। দুপুর বেলা নদীর থেকে সাগর থেকে একটা বড় মাছ আয় বলে আমার 1 লোকমাও তো হবে না। সব মাখলুকাতের খাওয়া বাকি, আমার 1 লোকমাই তো হবে না। সুলাইমান নবী সেজদায় পড়ে কাঁদলেন আর বললেন আল্লাহ কি উপায়? আল্লাহ বলেন সুলাইমান
একটু তাকায় দেখ, একটা মাছের লোকমাও তুমি তৈরি করতে পারো নাই, আর আমি আল্লাহ কেমন রাজ্জাক। এরকম একটা মাছ না, হাজার হাজার মাছ সাগরে আছে, কেউ না খাইয়া মরে নাই। নীল তিমি আছে সমুদ্রের মধ্যে, নীল তিমি, এদের খানা দৈনিক 1000 কেজি চিংড়ি মাছের মতো লাগে। এক এক দিনের খানা এক একটা নীল তিমির জন্য। কে খাওয়ায়? কোহে কাব একটি পাহাড়, ওখানে একটা প্রাণী বসবাস করতো, সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানা লাগতো 80টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওই আল্লাহ আছে না নাই? তাহলে গ্রামীণ ব্যাংকে কেন যাও? নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ কামাই করতে মজা লাগে। সুদের টাকায় কেন দৌড়াও? তুমি কি জানো না, কোন আলেম কি বলে নাই, সুদের গুনায় যদি ঢুকো, নিজের গর্ভধারিণী কলিজা টুকরা মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় জমা হচ্ছে। ওরে যদি খারাপ সন্তান হয়, না খাইয়া মরবে, তারপর এমন গুনাহ কামাই করতে কোন সন্তান রাজি হবে না। কিন্তু মানুষ হাসতে হাসতে সুদের সাথে জড়িত হয়ে চলে। হুজুরেরা কিছু বলতে গেলে বলে, হুজুর আপনাদের কথা ঠিক আছে, তবে সব কথা শুনিয়া চলা যায় না। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, অতএব সন্তান থাকবে কই, খাবে কি, সেই চিন্তা কার? লা তাকুতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রিজিকের ভয়ে সন্তানের তোমরা হত্যা করো না। নমরুদ বলল কোন সন্তান আসতে পারবে না, হত্যা করে দাও। নমরুদকে ডাইরেক্টর বানাইলো ইব্রাহিম নবীর বাবা আজরকে। আজরকে ডাইরেক্টর বানাবার পর, গ্রামে প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে। যেই আজরের ডাইরেক্টর বানাইলো জন্ম নিয়ন্ত্রণের জন্য, উদ্দেশ্য হলো ইব্রাহিম নামের সন্তানটা জন্ম হতে পারবে না। আল্লাহ কয় ওই ডাইরেক্টরের ঘরেই আমি ইব্রাহিম রে পাঠায় দিলাম। ডাইরেক্টরের ঘরেই ইব্রাহিমের জন্ম হয়ে গেল। মা বাচ্চা গর্ভে নিয়ে আছেন, কাউকে বুঝতে দেন না, জানলে তো বিপদ। ইব্রাহিম নবী দুনিয়াতে আগমন হওয়ার সময় মা পাহাড়ের গর্তে গিয়ে রেখে আসলেন। আল্লাহ জিবরাইলের পাঠায় দিলেন, ও জিবরাইল, ইব্রাহিমের 2 হাতের 2 শাহাদাত আঙ্গুল মুখে ঢুকায় দাও। এক আঙ্গুলের মাথার থেকে মধু, আর এক আঙ্গুলের মাথার থেকে দুধ আমি বের করে দিব। মা ফাঁকে ফাঁকে যায় দেখে, আবারও দিক থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আয়েশা দেখতেছেন। এরে নবীর উম্মতের দল, এইভাবে ইব্রাহিম নবী একা একা বড় হয়ে গেলেন। পরিচয় পেয়ে গেল, মা পরিচয় দিলেন আজরকে তোমার সন্তান। ছোট বাচ্চা হয়ে গেল, এখন আর মারার কোনো কায়দা নাই। ইব্রাহিম নবী আল্লাহর পরিচয় নিয়ে আস্তে আস্তে কৌশলে হিকমতে কথা বলতেছেন। এবার বাবাকে আস্তে আস্তে বুঝায়, আব্বা জান তুমি দ্বীনের পথে আসো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা করিও না। নমরুদের কানে খবর গেল, বলে কেমন বুদ্ধিমান ছেলেটারে নিয়ে আসো। নমরুদ এবার প্রশ্ন করে, ইব্রাহিম জবাব দেয়। ইব্রাহিম প্রশ্ন করে, নমরুদ আটকায় যায়। মাথা গরম হয়ে গেল, তো এই সন্তানের বেঁচে রাখার আর লাভ নাই। চলো একে নিয়ে আমরা উৎসবে যাই। চলো ইব্রাহিম, আমাদের বাৎসরিক উৎসব আছে, চলো। ইব্রাহিম বললেন আমি অসুস্থ, যাব না। এবার ইব্রাহিম বাড়িতে সবাই চলে গেল। এদিকে বড় রাজ মন্দিরের মধ্যে নমরুদের খোদাদেরকে ফল ফুরুস খানা দানা দিয়ে গেল, মিষ্টি কত কিছু। ইব্রাহিম নবী ভেতরে ঢুকে একটা বাড়ির থেকে কুঠার আইনে সবগুলোরে কাটলেন, জবাই করলেন। সবগুলো কুঠার দিয়ে আঘাত করে মাটিতে মিশাই দিন। 10 হাতের বড় খোদার কাঁধে ওই কুঠারটা বাজায় বাড়ি গেলেন। কুঠার আর মারে নাই। পূজা মণ্ডপ থেকে আসার পরে এরা দেখে, হায় হায়, আমাদের মন্দিরের খোদাদি সব হুদা হয়ে যাইতেছে। মাথা গরম হয়ে গেল। বড় খোদার কাঁধে কুড়াল, কুঠার, এই কামকে বারবার সন্দেহ ইব্রাহিমের দিকে চলে যাচ্ছে। দেখে আনো ইব্রাহিম এই কাম কে করছে। মান হাযা, মান ফাআলা হাযা, কে করলো এই কাম? ইব্রাহিম বলল, বড় যে কাজার কাঁধে কুঠার, তাকে জিজ্ঞাসা করো। ও সে কথা বলতে পারে না। ইব্রাহিম নবী বলে, যে কথা বলতে পারে না তার পূজা করো কেন?
যে একটা মশা তাড়াইতে পারে কি খোদা, মাথা গরম হয়ে গেল। নমরুদ বলে বেশি বুঝো, মানে মোটেও বেশি বুঝি না। বলেন এই ছেলের আর বাঁচায় রেখে লাভ নাই, এরে মারার সুকৌশল অপকৌশল ব্যবস্থা করে মেরে ফেলতে হবে। বিশাল আগুনের কুণ্ডলী সাজাইলো, আগুনের মধ্যে ফেলবে, তাকে পুড়িয়া ফালাইবে। আগুনের মধ্যে ফেলবে, কিন্তু কেমনে ফালাইবে? আগুন তো জ্বলতেছে, বিশাল এরিয়া নিয়ে, হাত দিয়া ফালানো যাবে না। বিশাল বড় গাছ নাও চরকার মতো বানায়, রশি দিয়া ইব্রাহিমের বান্ধের পরে ঘুরাইয়া ঘুরাইয়া আগুনে ফালাইতে হবে। তাই করা হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, ইব্রাহিমের শরীরে রশি লাগায় বানলো আর গাছ ধরে টানে, গাছ নড়ে না। ইব্রাহিম চুপচাপ বসে আছে, আল্লাহর উপরে ভরসা করে আছে। নমরুদের ঘাম ছুটে গেল, আমার খোদাই তো যায় যায় ব্যবস্থা। ইবলিস এসে হাজির হয়, বলে নমরুদ কোনো টেনশন নাই, যত আকামের বুদ্ধি লাগবে মিস কল দিবি, জায়গায় হাজির হয়ে যাব। বুঝুন আমি খোদার লগে যুক্তি দিছি, কেমন বাটপার আমি। যত বুদ্ধি লাগে আমার কাছে বল, কি সমস্যা? বলে আমার খোদা গিরি যায় যায়। কেন? বলে ইব্রাহিমের তো আগুনে ফালাইতে পারি না। ইবলিস বলে তুই কেন? হাজার দেশের মানুষটাই কেউ যদি রশি ধরে টানো পারবি না, কারণ ইব্রাহিমের রশির গোড়ায় লক্ষ লক্ষ ফেরেশতা ধরে রাখছে। কি করা যায়? বলে ফেরেশতাকে আগে তাড়াইতে হবে। কয় লাঠি লমুনি, লাঠি লইলে নিজের মাথা ফাটবে, ফেরেশতারে জীবনে খুঁজিয়া পাবি না, দেখো না, পাবিও না। বলে কি করা যায়? বুদ্ধি নিবি আমার থেকে, আমি তো শিক্ষিত শয়তান। শিক্ষিত না, বড় শিক্ষিত। কি করা যায়? বলে এই সময় যদি ইব্রাহিমকে উলঙ্গ করতে পারো, রহমতের ফেরেশতা সব চলে যাবে, তাহলে আগুনে ফালাইতে পারো। নমরুদ ডাক দিয়া কয় কে আছো? দাঁড়াও, ইব্রাহিমকে উলঙ্গ কে করতে পারবা? রেডি হয়ে যাও। কেউ সাহস করে না। বাবা আজব দাঁড়ায় গেল, আমি পারবো আমার সন্তানকে উলঙ্গ করতে। যাও আজর, তুমি চলে যাও। যখন ইব্রাহিমের কাছে এসে বাবা দাঁড়ায় গেল, ইব্রাহিম কান্নার আওয়াজ দিয়ে বলে রে বাবা, তোমার কি একটু মায়া হবে না? হাজার মানুষের সামনে তুমি আমাকে কি করে লজ্জা দিও? লক্ষ লক্ষ ফেরেশতারা তাকায় আছে, তুমি আমাকে লজ্জা দিও না রে বাবা। কে শুনে কার কথা? যখন বাবা ইব্রাহিমকে উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা ধরে টানলে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে জিবরাইল, জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নিয়ে ইব্রাহিমের পরায়া দাও। জান্নাতি পোশাক পরায়া দাও। জিবরাইল আমিন আসলেন, জান্নাতি পোশাক পরায়া দিলেন। দুনিয়ার লাইনের পোশাক পরে গেল, এইবার ইব্রাহিমের আগুনের মধ্যে ফেলবে। জিবরাইল আমিন কানের কাছে মুখটা লাগায় বলে, ইব্রাহিম কোন সহযোগিতার প্রয়োজন আছে কি? ইব্রাহিম ডাক দিয়া বলেন, ওর ভাই জিবরাইল, আমি এমন আল্লাহর তো গোলামি করি না যে আল্লাহ অন্ধ, যে আল্লাহ আমাকে দেখেন না। আল্লাহ তো আমার জন্য যথেষ্ট। যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার কোন সহযোগিতার যদি প্রয়োজন হয়, আমার আল্লাহ আছে, আমার আর কারো সহযোগিতার দরকার নাই। যখন ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়, আল্লাহর শরণাপন্ন হয়ে গেল ইব্রাহিম। আল্লাহ আগুনকে অর্ডার করে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুতুফে খেশরা ইজহার কর, বাখলিল আসনারে রাগল জারে কর। ইব্রাহিম নবীর উপরে আগুন এখন ফুলের বাগান হয়ে গেল। আল্লাহর অর্ডার, ওরে আগুন, আমার ইব্রাহিমের একটা পশম যেন জ্বলে না, ঠান্ডা হয়ে যাও। তবে এত বেশি ঠান্ডা হইও না, যে ঠান্ডায় আমার ইব্রাহিমের কষ্ট হয়ে যাবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ
ফাহুয়া হাসবুহু, যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এইবার ইব্রাহিম আগুনের মধ্যে দিব্যি আরামে বসবাস করে, কোনো ক্ষতি হচ্ছে না। নমরুদের মাথা গরম হয়ে গেল, এরে আগুন তোর কি শক্তি নেই কেন ইব্রাহিম রে জ্বালাও না? আগুনের জবান খুলে গেল, ডাক দিয়ে কয় নমরুদ আমার কেমন পাওয়ার আছে তুই একটু ভিতরাইয়ে টেস্ট কর, দেখাই দিব পাওয়ার কেমন। কিন্তু ভালো করে মনে রাখবি, যে আল্লাহ তোরে বানাইছেন সেই আল্লাহ আমাকেও বানাইছে। তুই আল্লাহর হুকুম মানো না বেঈমানি করো, আমি তো বেঈমানি করতে পারবো না। আল্লাহর ওয়াদা ইব্রাহিমের একটা প্রসঙ্গ জানো চলতে, কিন্তু তুই যদি আসো, তুই কেন তোর পুরা দুনিয়া সহ আমি জ্বালায় দেওয়ার ক্ষমতা রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর পরীক্ষার মধ্যে পাশ করেন, আর আগুনের মধ্যে বসে আল্লাহ স্মরণ করে, আল্লাহর জিকির করে। কার জিকির? জিকির করছে ইব্রাহিম নবী। নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছে নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। জিকির করছে মুসা নবী, তুর পাহাড়ে গেলেন জলি, খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থেকো না। কার জিকির? জোরে বলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দীর্ঘদিন থাকার পর আরামের সাথে দিব্যি আরামে বের হয়ে গেলেন। আল্লাহর অর্ডার হয়ে গেল, আর এই বাবেল শহরে থাকা যাবে না, হিজরত করে সিরিয়ায় যাও। আল্লাহর নবী ইব্রাহিম এবার সফর শুরু করলেন, হিজরতের সফর। আর বললেন ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি এবার রওনা হয়ে গেলাম। আল্লাহর অর্ডার আমি রওনা হলাম, আল্লাহ আমাকে অচিরেই ভালো ঠিকানা দিয়ে দিন। বিবি সারাকে নিয়ে রওনা হয়ে গেলেন ইব্রাহিম নবী এবং বিবি সারা সহ চলতেন।
মিশরের অগর দিয়া যখন যাইতেছিলেন, মিশরের জালেম বাদশা খবর পেল সুন্দরী মেয়ে নিয়ে যায়। সুন্দরী নারী পাইয়া মিশরের জালেম বাদশা গোয়েন্দা বিভাগের লোক দিয়া হামলা করলো। হামলা করার পরে ইব্রাহিম নবীর বিবি বিশ্ব সুন্দরী সারাকে নিয়ে গেল। আল্লাহর নবী কান্না করেন, আল্লাহ আমার বিবির ইজ্জতের উপরে যেন কোনো ধরনের আক্রমণ না হয়। আল্লাহ বলেন, ইব্রাহিম আমি আল্লাহ তোমার অন্তর চোখ খুলে দিব, তুমি সব কিছু দেখতে পারবা। বাদশার কাছে যখন নেওয়া হলো, বাদশা মনের খারাপ চাহিদা পূরণের জন্য হাতটা বাড়াইছে, সাথে সাথে হাতটা বাঁকা হয়ে গেল। তওবা করলো, আবার হাত বাড়াইলো, আবার হাত বাঁকা হলো, আবার তওবা করলো। আর বলল, ওরে নারী, এমন কি মন্ত্র তুমি জানো যে মন্ত্রের কারণে আমি হাত বাড়াইতে পারি না, বাঁকা হয়ে যায়? আল্লাহর বান্দি ইব্রাহিম নবীর স্ত্রী বললেন, না না, আমার মধ্যে কোনো কিছু নাই, আমি সাধারণ একজন নারী। বলে, তো আমি হাত বাড়াইলে বাঁকা হয় কেন? বলে, আছে একজন আমার মধ্যে না, তিনি হলেন একজন পয়গম্বর, তার বিবি আমি, আমার নিজস্ব কোনো পাওয়ার নাই। কোথায় তোমার স্বামী? সে নবী। বলে, ওই জায়গায়। কি নাম? বলে, ইব্রাহিম। ভয়ে আতঙ্কিত হইয়া বাদশা বলে, ডাকো। লোক পাঠাইয়া ডেকে আনার পরে মাপ চাইলেন, ক্ষমা চাইলেন। বাদশা ক্ষমা চাওয়ার পর জিজ্ঞাসা করলেন, ছেলে সন্তান কি? বলে, ছেলে সন্তান নাই। বলে, আমার এক খাদেমা আছে হাজেরা, আপনি যদি অনুমতি দেন আপনার খেদমতে আমি দিয়া দিতে চাই। দিয়া দিলেন। ইব্রাহিম নবী হাজেরাকে নিয়ে রওনা হয়ে গেলেন সিরিয়ার জমিনে। বিবাহের বন্ধন হয়ে গেল। আল্লাহর কাছে বিবাহের পরে দোয়া করলেন ইব্রাহিম নবী, আল্লাহ এত বছর বয়স হয়ে গেল, একটা সন্তান নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক জবাব দিয়ে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ পাক তোমাকে এমন একটা সন্তান দিব, তোমার চাহিদার থেকেও বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা সন্তানের সুসংবাদ জানায় দিলেন। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজি, কতবার শতবার ইমাম সাহেবের কাছে দৌড়াও, আলেম ওলামাদের কাছে দোয়া চাও, সন্তান তোমার ভালো না, কথা শুনে না। ওরে আমাদের কাছে যতবার আসলা রে বাবা, এর থেকে যদি তুমি আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে দোয়া করতা, আলেমের দোয়া কবুল হওয়ার ভিতরে গ্যারান্টি নাই, কিন্তু মা বাবার দোয়া কবুল হওয়ার মধ্যে গ্যারান্টি আছে। যদি তুমি দোয়া করতা, আল্লাহ তুমি আমার সন্তানটারে নেককার বানায় দাও, তাহলে তোমার সন্তান জমানার বড় একজন আদর্শবান হয়ে যেত। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে আসেন ভারতে দ্বীনের খেদমতের জন্য। প্রায় 90 থেকে 96 লক্ষ বিধর্মী খাজা মাইনুদ্দিনের হাতে কালেমা পড়ল। মা ডাক দিয়া কয়, রে মাইনুদ্দিন, এই বরকত আমি মায়ের ত্যাগের বিনিময়ে তুই পেয়েছিস। আম্মা জান, কি ত্যাগ তুমি স্বীকার করেছো? বলে, মাইনুদ্দিন, তুই আমার গর্ভে আসা অবস্থায় আমি মায়া করাত্র ঘুমাই নাই, যায় নামাজে বসে আমি আল্লাহর দরবারে তোর জন্য দোয়া করেছি আর কান্না করেছি। এরে আম্মা জান, বাচ্চা গর্ভে আসার পর তুমি তেলাওয়াত করবা, জিকির করবা, গালাগালি কম করবা, আল্লাহর মহব্বতের জিকির চালু রাখবা, নেক আমল করবা। কিন্তু তুমি সন্তান গর্ভে নিয়ে যদি বেপরদায় চলো আর টেলিভিশনের নাচ গান দেখো, তোমার সন্তান আনোয়ার শাহ হওয়ার পরিবর্তে হবে সালমান শাহ। যত সন্তান দেখেন ভালো, খোঁজ নিয়ে দেখবেন ওর মা বা বাবা একজন ভালো। কারণ আম গাছ থেকেই আম হবে, মান্দার গাছ থেকে কোনোদিন আম আসবে না। এরে পর্দার আড়ালের মা, খাজা মাইনুদ্দিনের মা ডেকে বলে, রে সন্তান, তুই এত দামি হওয়ার পেছনে আমি মায়ের ত্যাগ। তুই দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম, এক ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই। তো এমন সন্তান আল্লাহওয়ালা হবে না তো কে হবে? ইব্রাহিম নবীর মতো একজন নবী, দামি নবী, সেও যদি আল্লাহর কাছে সন্তান ভালো চান, তাহলে আপনার আমার কেমন কান্না করা দরকার। রে আল্লাহ, তুমি একটা নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দাও। যারা এতদিন বলেন নাই, এখন
এখন থেকে দোয়াটা পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ, সন্তান যেহেতু দিয়েছো, সন্তানকে তুমি নেককার বানায় দাও। সন্তানের দ্বারা যেন আমাদের চোখের পানি না পড়ে, সন্তানের কারণে যেন আমরা মানুষের কাছে আমরা কালারিং না হই, দোষী না হই। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। দোয়া হুজুরদের থেকে নিলে হবে না, মা বাবা আগে ভালো হলে সন্তান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ইব্রাহিম নবী দোয়া চাইলেন, আল্লাহ সন্তান দিলেন। বুড়া বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম নবী কত আনন্দ, কত খুশি। আল্লাহ বলেন হবে না, এই আনন্দ করা যাবে না। ও ইব্রাহিম, মক্কার পাশে জঙ্গল আছে, ওখানে তোমার সন্তান আর হাজেরাকে নির্বাসনে দিয়ে আসলেও। আল্লাহর অর্ডার, আর কোনো প্রশ্ন নাই। আল্লাহর খাঁটি বান্দাদের অর্ডার তো এমন, আল্লাহ অর্ডার করছেন, এখানে কোনো প্রশ্ন নাই। বুঝে আসো আর না আসো, মেনে নেয়ার নামই হলো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি। এইবার বিবি হাজেরাকে নিয়ে চলছেন মক্কার সেই জঙ্গলার পাশে, নিয়ে শিশু বাচ্চারা রেখে চলে আসে। যখন ওই মক্কার পাশে একটা টিলার মতো আছে, একটা গাছের ছায়া, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল শিশু বাচ্চা আর হাজেরাকে রাইখা কিছু খেজুর আর পানি দিয়ে এবার রওনা। হাজেরা ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, একটা মানুষ নাই, জঙ্গল, পানি নাই, সূর্যের আলো পর্যন্ত নাই, আমাদেরকে যে নির্জনে রেখে যাইতেছেন, আপনার ইচ্ছা নাকি এটা আল্লাহ তাআলার অর্ডার? ইব্রাহিম বলে, ও বিবি, এটা আমার ইচ্ছা না, একমাত্র আল্লাহর আদেশ করবে, আমি করে গেলাম। হাজেরা নবীর হাতটা ধরে কান্না করেন আর বলেন, পয়গম্বর, আল্লাহ যদি অর্ডার করেন আমার আর কোনো জিজ্ঞাসা নাই, বরং আমাদের জন্য একটু দোয়া করবে। এখানে এই সন্তান আর আমি ছাড়া কেউ নাই, আমার এই সন্তান নিয়ে একটু খেজুর আর পানি, আর বেশি কিছু নাই। আল্লাহর অর্ডার হয়ে থাকলে আমার দিলের থেকে কোনো আরামদার নেই। তবে যদি সময় পান, আমি হাজেরার খবর নেওয়ার দরকার নেই, আমার এই শিশু বাচ্চা ইসমাইলের মাঝে মাঝে এসে একটু খোঁজ খবর নিয়ে। ইব্রাহিম নবী চোখের পানি ছাড়িয়া দোয়া করতেছে, পাহাড়ের চূড়ায় উঠিয়া।